আল্লাহ পাক বলতেছে, বান্দা শোনো, হিদায়াত যারা পাবে তাদের গুণাবলী হবে দুইটা। তারা এক নাম্বার আল্লাযীনা আমানু, তারা ঈমান আনয়ন করবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার আপনারা বুকে হাত রেখে বলেন তো দেখি আমরা সবাই ঈমানদার কিনা। তার মানে হেদায়েতের প্রথম শর্তটা পূরণ হয়েছে, কিন্তু ঈমান এনেছি এই কথা বললেই তো কেউ প্রকৃত ঈমানদার হয়ে যাবে না। এই কথাটা কিন্তু আমার নয়, কথাটা জোরে বলুন কার? আরো জোরে চিল্লায় বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নবী আমার, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা তোমার কাছে এসে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ পাক বলতেছেন, নবীজি এই কথা তারা বললে কি হবে? আমি আল্লাহ পাক বললাম, ওয়া মা হুম বিমুমিনিন, ও রাসূল তারা কিন্তু প্রকৃত ঈমানদার নয়। কথা কার? জোরে চিল্লায় বলুন কার? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে তারা কারা? আল্লাহ পাক বলতেছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলতেছেন, নবীজি ওরা মূলত এই কথাগুলো তোমার সামনে বলেছে তোমাকে আর ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আমার প্রিয় মুসলমান ভাইরা, নির্বাচনের সময় দেখবেন অনেক মানুষ কিন্তু পাঞ্জাবি আর টুপি পরে মানুষের কাছে আসে, কিন্তু বাস্তবে কিন্তু তারা টুপি আর পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, সারা জীবন এই নেতা কোনোদিন পাঞ্জাবি টুপি পরে নাই, বরং পাঞ্জাবি আর টুপিওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এখন সবচেয়ে বড় পাঞ্জাবি আর টুপি সেই পরে ঘুরে, মাথায় পট্টি আর হাতে তসবিহ আছে না নাই? এর কারণটা কি? এর কারণ হলো তারা মূলত এই ধর্মের লেবাস পরে ইমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানা নির্বাচনে ভোটটা নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওদের নির্বাচিত হতে দেরি হবে, কিন্তু পার্লামেন্টে বসে মদের বিরুদ্ধে আইন পাশ করা নয়, বরং মদের পক্ষে আইন পাশ করতে একটু লজ্জা হবে না? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা দেখেছি 350 পার্লামেন্ট সদস্যের সামনে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ মদকে বৈধতা দিয়ে লাইসেন্স দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, তার মানে বোঝা গেল পাঞ্জাবি টুপি সবাই সুন্নাতের জন্য পরে না, কেউ কেউ পাঞ্জাবি আর টুপি পরে শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য। আছে না নাই? প্রকৃত ঈমানদার যারা হবে তারা তো ঈমানের জন্য ত্যাগ স্বীকার করবে। তাদের জীবন চলে যাবে, সম্পদ যাবে, পরিবার যাবে, সব কিছু চলে যাবে, এক মুহূর্তের জন্য ঈমানের দাবি থেকে পিছপা হবে না। কুরআনুল কারীম এই পৃথিবীতে একমাত্র কিতাব, যেই কিতাব মানুষের যদি শুধুমাত্র মন দিয়ে শ্রবণ করে তাহলে ওই মানুষদের তকদির পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত উমর পরিবর্তন হয়েছিলেন শুধুমাত্র কোরআন শুনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, এমন একটি কিতাব কি তোমাদের জন্য প্রেরণ করেছি যে কুরআনুল কারীম যদি কোনো ঈমানদারের সামনে তেলাওয়াত করা হয় আর ঈমানদারেরা শুধুমাত্র যদি কান ফেলে দিয়ে মনোযোগ সহকারে ওই কোরআনের আয়াতের তেলাওয়াতগুলো শ্রবণ করতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম যাদাতহুম ঈমানা, অবশ্যই তাদের ঈমানি শক্তিকে আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
সে কোরআন আমাদের কাছে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু আমরা বিগত 17 বছর লক্ষ্য করেছি, কোরআন শোনার পরে সব ইমানদারের ইমান বৃদ্ধি পায় না, বরং এই সমাজে কিছু মুনাফিক ছিল যারা কোরআন শুনলে সহ্য করতে পারে নাই, চুলকানি উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তাফসীর মাহফিলগুলোকে 144 জারি করে বন্ধ করে দিয়েছে। মঞ্চে উঠে বক্তার টুটি চেপে ধরা হয়েছে, বক্তাকে মঞ্চ থেকে নামায়া কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় নীলফামারীবাসী, আপনারা বলেন তো দেখি, কোরআনের তাফসীর মাহফিলগুলো যারা বন্ধ করে দিয়েছিল, এরা কি কোনো হিন্দু ছিল, কোনো বৌদ্ধ ছিল, কোনো খ্রিস্টান ছিল? বরং এরা ছিল মুসলমান নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন শুনলে সবাই সহ্য করতে পারবে না। এ কোরআন হজম করার মতো দিল যাদের আছে, কোরআন শোনার পরে তাদের চোখ দিয়ে পানি পড়বে। আর যাদের দিলটা আবু জাহেলের মতো হয়ে গেছে, এ কোরআন শোনার পরে ওদের চুলকানি উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই সমস্যা যে বর্তমানের তা নয়, তদানীন্তন সময়েও কাফেররা কোরআনের প্রতি বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোট করে তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দাও। কাফেররা কি বলেছিল? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা জেনে কোরআন শোনো না। আর কোরআনের আসর যেখানে জমায়েত হয়, তোমরা সেখানে হট্টগোল লাগা দাও, মানুষের যেন কোরআন শুনতে যেতে না পারে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কাফেররা এটা করেছিল, এটা মেনে নেওয়া যায়। কিন্তু মুসলমান নামধারী মুসলমানের সন্তানগুলো যদি সেম কাজ করে, তাহলে কি সহ্য করা যায়? আরো জোরে চিল্লায় বলেন, সহ্য করা যায়? ভাইয়েরা আমার, কোরআনকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র যুগে যুগে ছিল, এখনো আছে। আপনারা দেখেছেন ফ্রান্সের মাটিতে এ কোরআনুল কারীমের একটি কপিতে আগুন জ্বালায়া কোরআনের কপিটা দাউ দাউ করে পড়ছে, আর ছবি উঠায়া সেটা ইন্টারনেটে ভাইরাল করা হয়েছিল। যুবক ভাইয়েরা সাক্ষী দাও, এই দৃশ্য ইন্টারনেটে ছিল কিনা? ছিল কিনা? কাফেররা মনে করে কোরআনের এই কপিগুলোকে পুড়ায় ফেললে বোধহয় মুসলমানরা পথভ্রষ্ট হয়ে যাবে, মুসলমানদের ইমানের যেই ঐতিহ্য আছে, যেই জজবা আছে, এটা বোধহয় দূরীভূত হয়ে যাবে কোরআন বিদায় করে দিলে। কিন্তু আপনারা বলেন তো, এ জমিন থেকে কি কেউ কোনোদিন কোরআনকে উৎখাত করতে পারবে? এভাবে দুই একটা কোরআনের নুসখা পুরায়া কি জমিন থেকে কোরআন উৎখাত করা যাবে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এ কোরআন জমিন থেকে বিদায় হবে না, কারণ এ কোরআন হেফাজত যিনি করবেন, চিল্লায়া বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলতেছে, গোলামরে শোনো, নিশ্চয়ই জিকির নামক এই কোরআনটাকে নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও গ্রহণ করেছি স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কোরআনকে সংরক্ষণ করতেছে, আমার প্রিয় মুসলমান ভাইরা একটু লক্ষ্য করেন। আজকে যে হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসাগুলোর দিকে আপনি তাকায় দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চা ভালো করে কথাই বলতে পারে না। 7 বছর 10 বছরের সন্তান, 10 বছর বয়সের সন্তানগুলো
কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। এই পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো কিতাব নাই যেই কিতাব মানুষে হুবহু মুখস্থ করতে পারে, আর 10 বছর 20 বছর হুবহু মনে রাখতে পারে। আছে নাকি? একটা মাত্র কিতাব এই পৃথিবীতে আছে। চিৎকার দিয়ে বলুন তো দেখি, তার নাম কি? এই কোরআনটা যে হাফেজে কোরআন 10 বছর বয়সে মুখস্থ করলো, এই ছেলেটা 60 বছর বয়সে গিয়া যখন রমজানুল মোবারক মাসে খতমে কোরআন যখন পড়ে, তারাবির নামাজের মধ্যে দ্বারা যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় যেন এই মাত্র কোরআন নাজিল হতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত কাফেরদেরকে শোনায় দিয়ে বলতেছে, ও কাফেররা, এই কোরআনকে তোমরা জমিন থেকে উৎখাত করে দিতে চাও, কিন্তু কোরআন তো জমিন থেকে উৎখাত করা যাবে না, এই কোরআনকে বিদায় করা যাবে না। কারণ হলো এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন, আর কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। কোরআন পুরায় দিলে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এটা ভুল ধারণা। আল্লাহর কোরআনের হাফেজরা যদি মনে করে তারা একত্রিত হয়ে আবার এমন একটি কোরআন ছাপায় ফেলবে, কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কোরআন এ জমিন থেকে উৎখাত হবে না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করছেন। জন্য বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা হবে, আলোচনার বিষয় হলো হেদায়েত কি, হেদায়েত কত প্রকার, হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের গুণাবলী কি কি। মনে থাকবে ইনশাআল্লাহ। শুরুতে সকলেই আমার সঙ্গে আয়াতে কারিমা দুটো তেলাওয়াত করেন, সকলেই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العلي العظيم। আয়াত কারিমার শানে নুজুল লক্ষ্য না করলে তাফসীর বুঝতে কষ্ট হবে। আয়াতটি শুরু হলো এইভাবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, আর কাফেররা যখন বলা শুরু করলো লাউলা উনসিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তার রবের পক্ষ থেকে তার উপরে কেন ওহী অবতীর্ণ হচ্ছে না, কোন নিদর্শন কেন আসছে না। আল্লাহ তাআলা বললেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা গোমরা করে দেন, ওয়াহদি ইলাইহি মান আনাব, আর আল্লাহর পথে নিজেকে পরিচালিত করার জন্য, হেদায়েতের পথে নিজেকে পরিচালিত করার জন্য যেই ব্যক্তি প্রাণ প্রচেষ্টা চালায়, উদ্গ্রীব হয়ে যায়, আল্লাহ তাআলা কেবলমাত্র তাকে হেদায়েতের পথ দেখায়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। শানে নজুলটা বললে আলোচনা বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা মাঝে মাঝেই আসতো, আর বিশ্ব নবীর কাছে তার নবুয়তের নিদর্শন দেখতে চেত। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা একবার এসে বলল, ভাতিজা মুহাম্মদ,
তুমি যদি আসমানের এই পূর্ণিমার চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জেহেল, উতবা, সাইবা, অলিদ বিন মুগিরা তারা কি ঈমান এনেছিল? আরেকটু জোরে চিল্লায় বলেন, ঈমান এনেছিল? অথচ হযরতে বেলাল, তিনি বিশ্বনবীর সামনে সে একবারের জন্য কোনো শর্ত দেন নাই। আল্লাহ তাআলা হযরতে বেলালের তাকদীরে ঈমান নসিব করায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল কি নির্যাতন করা হলো! মরুভূমির উত্তপ্ত বালির উপরে হযরতে বেলালকে শোয়া দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। উমাইয়া বারবার ডেকে বলছে, বেলাল রে, একবারের জন্য তুমি শুধুমাত্র বলো, তুমি যেই ঈমান এনেছো সেই ঈমানের দাবি থেকে দূরে সরে গেলাম। যদি তুমি একবারের জন্য এই ঘোষণা দিতে পারো, তাহলে তোমারে মাফ করে দেব। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত বেলাল উমাইয়া কি ডেকে বলল, উমাইয়া রে, আমি তোমারে শুধুমাত্র শোনায় দেই, আমি বেলালকে পিটাইতে পিটাইতে তুমি যদি এই দুনিয়া থেকে বিদায় করে দাও, দুনিয়া ছাড়তে রাজি আছি। যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই ঈমানের দাবি থেকে আমি বেলালকে পিটা এক চুল পরিমাণ ঈমানের দাবি থেকে আমারে পিছপা করা যাবে না। হযরত বেলাল ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে বলতেছেন, আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল আফ্রিকার মানুষ, রাসূলুল্লাহর সামনে কোনোদিন এসে একটা শর্তও দেয় নাই, কিন্তু হেদায়েতের পথ খুঁজে পেয়েছিল কিনা? আর জোরে চিল্লায় বলেন, পেয়েছিল কিনা? এইবার কাফেররা রাসূলুল্লাহর কাছে আসলো, এসে আবু জেহেল ডেকে বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো, তাহলে তোমার কাছে একটি বিষয়ের আবেদন রাখতে চাই। যদি তুমি সেইটা করে দেখাতে পারো, তাহলে কথা দিচ্ছি তোমার হাতে হাত রেখে ঈমান আনয়ন করো। রাসূলুল্লাহ বললেন, কি সেই শর্ত? আবু জেহেল ডেকে বলল, ভাতিজা মুহাম্মদ, এই যে মক্কার চতুর্পার্শ্বে বড় বড় পাথরের পাহাড় দেখা যায়, যারা হাজী সাহেব আছেন তারা জানেন, কাবা শরীফের চতুর্পার্শ্বে পাহাড় আছে। এই পাহাড়গুলো কিন্তু মাটির নয়, পাথরের। এই পাহাড়গুলোকে যদি তুমি এখান থেকে দূরে সরিয়ে দিতে পারো, আর এই পাহাড়ের স্থানে যদি তুমি নদী, নালা, খাল, বিলের সৃষ্টি করে দিতে পারো, সুজলা সফলা শস্য শ্যামলা সবুজ ফল ফসল দিয়ে যদি ভরিয়ে দিতে পারো, তাহলে আমরা কথা দিচ্ছি তোমার হাতে হাত রেখে ঈমানের কালিমা পড়ে ঈমানদার হয়ে যাবে। ভাইয়ের আমার, বিশ্বনবী তো রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। আল্লাহর দরবারে সিজদায় পড়ে রাসূলুল্লাহ দুটি হাত তুলে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, এই নিদর্শন যদি আমার জাতির মানুষকে দেখাইতে পারি, তাহলে তারা কথা দিয়েছে ঈমান আনবে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুইটা কন্ডিশন দিলেন। চিল্লায় বলুন, কয়টা কন্ডিশন? আরো জোরে বলেন, কয়টা? জোর হলো না, কয়টা? জোরছে বলো, কয়টা? দেখছেন, মিছিলের মতো স্লোগানে স্লোগানে বললে এরা জোরে বলে, স্পিরিট বাড়ায়, আর এমনি জিজ্ঞাসা করলে স্পিরিট নাই। তাহলে বলেন তো কয়টা কন্ডিশন? দুইটা। নাম্বার ওয়ান, মনোযোগ আছে আপনাদের? নাম্বার ওয়ান, আল্লাহ তাআলা বললেন, নবীজি, নিদর্শন তাদেরকে দেখানো হবে, কিন্তু এই নিদর্শন দেখানোর পরে তারা যদি অন্যান্য বারের মতো এবারও ঈমান আনয়ন না করে, তাহলে অন্যান্য পয়গম্বরদের উম্মতকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। এক নাম্বার কন্ডিশন। নাম্বার টু, দ্বিতীয় কন্ডিশন হলো, এদেরকে নিদর্শন দেখানো হবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত এদের জন্য তাওবার রাস্তা খোলা থাকবে। তুমি কোনটা অ্যাকসেপ্ট করো?
বিশ্বনবী দ্বিতীয়টাকে অ্যাকসেপ্ট করলেন, বলেন সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে এই কাফেরদের মধ্যে অনেকেই মক্কা বিজয়ের পরে ইসলামের সুশীতল ছায়ার তলে অংশগ্রহণ করেছিল, কথা বলেন ঠিক কিনা? এখন তো নিদর্শন আর দেখানো হচ্ছে না, মক্কার পাহাড়ও দূরে চলে যায় না, কাফেররা ঈমানও আনে না। রাসূলুল্লাহর কাছে এবার তারা বলা বলি শুরু করলো যে মুহাম্মদ সত্যিকারের পায়গম্বর না, এ ভুয়া। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্যিই আল্লাহর পয়গম্বর হবেন তাহলে নিদর্শন কেন আসে না? সেই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে তামাম পৃথিবীর মানুষকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনসিলা আলাইহি আয়াতুম মির রাব্বিক। আল্লাহ পাক বলতেছেন, কাফেররা যখন বলা বলি শুরু করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি যদি আল্লাহর রাসূল হবে তাহলে তার উপরে কেন কোনো নিদর্শন অবতীর্ণ হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জবাব শিখিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ পাক শিখালেন নবীজি, ওই কাফেরদেরকে তুমি শোনায় দাও, ও কাফেররা তোমরা যা চেয়েছো তা তো হবে না। কারণ হলো আমার আল্লাহ শুনিয়েছেন, শর্ত দিয়ে তোমরা ঈমান আনতে চেয়েছো, কিন্তু আল্লাহ পাক তোমাদের জানিয়েছেন আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে গোমরা করে দেন। আর যেই ব্যক্তি কোন রকম শর্ত সাপেক্ষ ছাড়াই আল্লাহর পথে নিজেকে সবর্দ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাকে হেদায়েতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহি বিহামদি। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এখন মূল বিষয় হলো হেদায়েতটা কি জিনিস। কথা কি বুঝতে পারছেন? মনোযোগ আছে আপনাদের? হেদায়েতটা কি? হেদায়েতটা হলো ইন্ডিকেশন অফ পাথ, পথের দিশা, পথের ইঙ্গিত, পথের সন্ধান দেওয়া। আমরা প্রত্যেকেই তো হেদায়েত চাই, চিল্লা বলেন চাই কিনা? প্রত্যেকে হেদায়েত চাই। আমরা কেমনে হেদায়েত চাই? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যেই আমরা পড়লাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম। আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, তোমার বান্দা, আমরা বলতেছি ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের প্রত্যেককেই তুমি সরল সঠিক পথে পরিচালিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, যেই নামাজি টুপি মাথায় দিয়া মসজিদের মধ্যে হেদায়েতের পথের সন্ধানের জন্য দোয়া করলো, এবার নামাজ শেষে দেখা যায় ওই নামাজি ওই টুপি মাথায় দিয়াই বাড়িতে বাড়িতে সুদের টাকা কালেকশন করতে যায়। আছে না নাই? বোতলগঞ্জে বোধহয় নাই, আছে? বোতলগঞ্জে রুগী আছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, নামাজের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিলও করে, কিন্তু সুদের টাকা কালেকশন বন্ধ নাই। আছে না? হাজী সাহেব বিশাল বড় হাজী, 10 বার হজ করেছে, কিন্তু খবর নিয়ে দেখেন রিটায়ারমেন্টের টাকা ব্যাংকে জমা রেখে ইন্টারেস্ট খায়। আছে না? না। শোনে রাখো মুসলমান, কোন ব্যক্তির দেহের মধ্যে যদি হারাম ঢুকে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিচ্ছু তার কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য উপার্জন হালাল হতে হবে। হেদায়েত বড় কঠিন একটি বিষয়। নামাজ পড়লেই কেউ হেদায়েত প্রাপ্ত হয়ে যায় বিষয়টা এমন নয়। ভাইয়েরা আমার,
তাফসিরে বাইচাবির মধ্যে ইমাম বাইচাবি রহমাতুল্লাহি আলাইহি হেদায়েতের দুইটি প্রকার বর্ণনা করেছেন। চিল্লা বলুন কয়টি প্রকার? দুই প্রকার। এক নাম্বার ইরাদাতুত তরিক, পথ দেখিয়ে দেওয়া। দুই নাম্বার ইসল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। আপনারা বলেন তো পথ দেখানো আর গন্তব্যে পৌঁছানো জিনিস দুইটা এক না ভিন্ন? আপনার কাছে কেউ এসে বলল যে ভাই আমি নীলফামারী যেতে চাই, কেমনে যাব? আপনি তারে বললেন যে তুমি এইভাবে এইভাবে গেলে ওখানে পৌঁছাবা। লোকটার মনে থাকলে ভালো, না হলে আরো কয়েকবার জিজ্ঞাসা করা লাগবে কিনা। আর আপনার কাছে কেউ এসে বলল যে ভাই আমি নীলফামারী যেতে চাই, কিভাবে যাব? আপনি বললেন যে আমিও ওই দিকেই যাচ্ছি, উঠো আমার হোন্ডার পেছনে। সঙ্গে করে নিয়ে গিয়া কোথায় যাবা সেখানে পৌঁছায় দিলেন। বলেন তো পথ দেখিয়ে দেওয়া আর গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া বিষয় দুইটা এক না ভিন্ন? এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় লক্ষাধিকের উপরে পয়গম্বর আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। প্রত্যেকের কাজ ছিল ইরাদাতুত তরিক, পথ দেখিয়ে দেওয়া। আর গন্তব্যে কে পৌঁছাবে আর কে রাস্তা থেকে ছিটকে যাবে, এইটার দায়িত্ব যার হাতে, চিল্লায় বলুন তিনি কে? আর জোরে চিল্লায় বলুন তিনি কে? আল্লাহ তাআলা। তিনটি উদাহরণ আমি আপনাদেরকে শোনাবো, বিষয়টা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এক নাম্বার উদাহরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু জেহেল নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। একটাই কারণ, রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন তাওহীদের। চিল্লায় বলুন কিসের? আর জোরে বলেন কিসের? আল্লাহর নবী ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বিশ্বনবী ডেকে বললেন, ওগো আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, তোমাদের প্রত্যেকের জন্য বলতেছি, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর পূজাকে ছেড়ে দাও। একমাত্র ইবাদত, গোলামি আর দাসত্ব হবে কেবলমাত্র একজনের। চিল্লায় বলুন তিনি কে? এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বললেন, নবী আমার, চলে যাও ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার কাছে। ওদের কাছে গিয়া দুইটা বিষয় সম্পর্কে প্রশ্ন করো, দেখো তারা কি উত্তর দেয়। বিশ্বনবী চলে গেলেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা তাদেরকে ডেকে বললেন, ওরে আবু জেহেলের গোষ্ঠীরা, শুধুমাত্র আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আমার উপরে তোমরা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলে। আমি তোমাদের কাছে দুইটি বিষয় সম্পর্কে প্রশ্ন করি, বলো তো দেখি। বিশ্বনবী বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। বিশ্বনবী ডেকে বললেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, বলো তো দেখি, এই যে বিশাল আসমানটা তোমাদের মাথার উপরে ছাউনি করে রেখে দেওয়া হয়েছে, বিস্তীর্ণ জমিনটাকে বিছানা করে দেওয়া হয়েছে, বলো তো দেখি এই আসমান আর জমিনের মালিক কে? চিল্লায় বলুন কে? দুই নাম্বার প্রশ্ন, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, এই যে বিশাল চন্দ্রটা তোমাদের কি আলো দেয়, যেই সূর্যের আলোকে তোমরা আলোকিত হয়ে যাও, বলো তো দেখি এই চন্দ্র আর সূর্য কে সৃষ্টি করেছেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন সাক্ষী, বিশ্বনবী এই দুইটা প্রশ্ন করার পরে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা তারা প্রত্যেকেই যে জবাব দিয়েছিল, তারা বলেছিল লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক লামে তাকিদ নুনে সকিলা দিয়ে বলতেছে লা ইয়াকুলুন্নাল্লাহ,
রাসূল তারা তো এই কথাই বলেছিল, অবশ্যই সব কিছুর মালিক যিনি, চিল্লায় বলুন তিনি কে? আল্লাহ তাআলা। ভাইয়ের আমার, এবার বলেন তো আবু জেহেলটা কি আল্লাহকে চিনতে পেরেছিল? না পারলে কেমনে আল্লাহর নাম নিলে? চিনতে পেরেছিল। ইরাদাতুত তরিক, পথ তারা দেখেছিল, কিন্তু ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছাতে পারে নাই, ইমানদার হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নাম্বার 2, মনোযোগ আছে আপনাদের? উদাহরণ নাম্বার 2, বদর যুদ্ধের কয়েকদিন পূর্বে মক্কা থেকে ইহুদিদের একজন নেতা, মদিনা থেকে ইহুদিদের একজন নেতা মক্কায় আসলো। মক্কার কুরাইশ নেতাদের সঙ্গে কাবার চত্বরে বসে বৈঠক হলো। সেই ইহুদিদের নেতার নাম ছিল কাব বিন আশরাফ। তিনি মদিনা থেকে আসলেন, আর মক্কার কুরাইশ নেতা আবু জেহেল, উতবা, সাইবা, মাথা পর্যায়ে যারা ছিল তারা প্রত্যেকেই কাবার চত্বরে বসে গেল। একটা মিটিং হলো। সেই মিটিংটা হলো যে এই বদরের যুদ্ধে কুরাইশরা মদিনায় আক্রমণ চালাবে, আর মদিনা থেকে কাব বিন আশরাফের নেতৃত্বে ইহুদিদের একটি বিশাল দল তাদের সাথে সম্পৃক্ত হয়ে মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে কচু কাটা করে এ জমিন থেকে বিদায় করা হবে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একটি বিষয় খুব ভালো করে বুঝে রাখেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তাম পৃথিবীর মুসলমানদেরকে জমিন থেকে উৎখাত করার জন্য তাম পৃথিবীর সমস্ত কুফার শক্তি এক ও অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন, চেচনিয়ার দিকে, বসনিয়ার দিকে, আফগানিস্তানের দিকে, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ইহুদিরা বোমা মেরে মেরে পুরো ফিলিস্তিনের জমিনটাকে তামা বানিয়ে দিয়েছে। দুধের শিশু সন্তানকে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কাফেরদের কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? যদিও 2-1টা প্রস্তাব জাতিসংঘে উঠেছে, আমেরিকা ভেটো দিয়ে সাথে সাথে সব খালাস করে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের দিকে তাকায় দেখেন, বর্তমানেও বাংলাদেশের রোহিঙ্গা সংকট এখনো কাটে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান রোহিঙ্গা মুসলিমদের রক্তে নাফ নদীর পানি রক্তিম বর্ণ ধারণ করেছে, কিন্তু বিশ্ব মানবতার বিবেকের সামান্য নাড়া দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমানদেরকে এ জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য তারা এক ও অভিন্ন। কিন্তু আমরা কপাল পরা মুসলমান আজকে বুঝি না, আমরা মারামারি করি গোল টুপি আর লাম্বা টুপি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা মারামারি করি। তুমি জামাত ইসলামের কর্মী, তুমি খবরদার যেন তাবলিগ জামাতের আশেপাশে যেও না। তুমি তাবলিগ জামাতের সাথী ভাই, তুমি খবরদার যেন জামাত ইসলামের প্রোগ্রামে যেও না। তুমি চরমনায়ের মুরিদ, তুমি খবরদার যেন ফুরফুরায় যেও না। তুমি ফুরফুরার মুরিদ, খবরদার যেন চরমনায় যেও না। মারামারি কিলাকিলি আছে না নাই? আরো জোরে চিল্লায় বলেন আছে না নাই? বৃক্ষতে একটা নাম হলো ইসলাম। বৃক্ষ কয়টা? আমরা যা নিয়ে টানা হেঁচড়া করছি সব হলো শাখা উপশাখা। সুতরাং শুনে রাখো মুসলমান, এই মুসলমানদের এমন একটা ঐতিহ্য এক সময় ছিল, মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে, কোন কাফের কুফার শক্তি চোখ তুলে মুসলমানদের দিকে তাকাবার সাহস করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে তার ঐতিহ্য ভুলে গিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার কারণে 200 কোটি মুসলমান আজকে পৃথিবীর বুকে থাকার পরেও মুসলিম মেয়েদেরকে ধর্ষিত করা হয়, মুসলমান যুবকদের রক্তে কাফেরদের হাত রঞ্জিত হয়, কিন্তু মুসলমানরা একটা অ্যাকশন নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ঐক্যবদ্ধ না থাকাটা হলো আসল কারণ। আজও যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, বিশ্বাস করো মুসলমান, 200 কোটি মুসলমানের শুধুমাত্র প্রস্রাব করে দিবে। তাম পৃথিবীর সমস্ত কুফাররা সেই প্রস্তাবে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে, পালাবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? বড় সমস্যা, মুসলমানরা তাদের ইমানের সেই ঐতিহ্য ভুলে গেছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ফিরে আসতে হবে। দলাদলি করা যাবে না। ইসলাম সবার জন্য। মুসলমান বলে যে নিজেকে দাবি করে, এই ইসলামের প্রত্যেকটি বিষয় তার জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা,
কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, এত ফাসাদ করার কি আছে? ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু সমস্যা হলো ওই জায়গায় সমস্যা কোরআনে নেই, সমস্যা হাদিসে নেই, সমস্যা আপনার আর আমার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব, মসজিদ কমিটির সভাপতি সাহেবের মনে করেন মা মারা গেছে, ইমাম সাহেবকে দাওয়াত করা হলো, ইমাম সাহেব গিয়ে কোরআন তেলাওয়াত করলো সাপের মন্ত্রের মতো। সভাপতি অর্থ জানে না, ইমাম সাহেব অর্থ বোঝে না, আছে না নাই? কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, দুপুরবেলা ইমামকে পেট ভরে খাওয়াই না? আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন তাতে আপনাদের অঞ্চলের ইমামরা বোধহয় খুব কষ্টেই থাকে। খেতে মেতে বোধহয় আপনারা দেন না, দেন। বাড়ির বড় মোরগটা জবাই করে হুজুরে খাওয়ায়, কি আদর আপ্যায়ন। যাওয়ার সময় বিদায় বেলা বলে হুজুর হাতটা বাড়ান, হুজুরের হাতের সঙ্গে মুসাফা করে। হুজুর বুঝতে পারে তেলতেলে হাতের মধ্যে কসকস করে কিছু একটা আছে, আছে না নাই? কি আছে? হুজুরের কলিজা ঠান্ডা হয়ে গেছে, মনের মধ্যে বারবার চাচ্ছে কখন দেখবো 500 না 1000। কথা বলেন না কেন? ইমাম সাহেব দেখলো পেট ভরে খাওয়ানোর পর সভাপতি সাহেব 500 নয় 1000 টাকার একটা নোটও হাতে ধরায়া দিয়েছে। ইমামও খুশি, সভাপতি সাহেবও খুশি, কারণ ইমামকে পেট ভরে খাওয়া হাদিয়া দিয়েছে। আর সভাপতি সাহেবের বাবা মার জন্য ইমাম সাহেব কোরআন পড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সমস্যা তো বেঁধে যায় ওই সময়। ওই এক ইমাম সাহেব যখন শুক্রবারে জুমার দিনে মসজিদের মেম্বারের উপরে বসে ওই একই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে এবার যখন অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায়া দেয়, তখন ওই সভাপতির সুদ খাওয়া বন্ধ হয়ে যায়, ঘুষে আঘাত লাগে। সভাপতির বাড়িতে বেপত্তা হয়ে তার মা বোন স্ত্রী বৌমা চলে, তার উপরে আঘাত লেগে যায়। সভাপতি আর সহ্য করতে পারে না, ওই ইমামকে এবার মসজিদ থেকে তাড়াবার জন্য ব্যস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআন সাপের মন্ত্রের মতো পড়লে অর্থ না বুঝলে আপনিও খুশি, ইমামও খুশি। আর কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দিলে তখন আপনার কলিজায় লাগে। বুঝতে হবে সমস্যা কোরআনে নাই, সমস্যা আপনার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সমস্যা ধরা পড়ে যায়, কোরআন পরিবর্তন হবে না আপনাকে পরিবর্তন হতে হবে? চিল্লা বলেন, কাকে পরিবর্তন হতে হবে? নিজেকে পরিবর্তন হতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যদি কন্দল দলাদলি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে পারি, বিশ্বাস করেন এই তামাম পৃথিবীতে আবারও ইসলামের ঝান্ডা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, কাব বিন আশরাফ আর আবু জেহেল একত্রে বসে মিটিং হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে বিতাড়িত করা হবে, উৎখাত করা হবে। মিটিং শেষ হয়ে গেল, সবাই বিদায় নিয়ে চলে গেল। আবু জেহেল একজন ইহুদিদের নেতা আর একজন কোরাইশ নেতা। আবু জেহেল আর কাব বিন আশরাফ দুইজনা হাতে হাত রেখে পথ চলছে। আবু জেহেল ডেকে বলল, কাব বিন আশরাফ, আমি যতদূর পর্যন্ত জানি তুমি তাওরাতের জ্ঞান রাখো, ইনজিলের জ্ঞান রাখো, তুমি ইহুদিদের অনেক বড় একজন পণ্ডিত, তুমি আর আমি ছাড়া তো এখন কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মন্তব্যটা কি, সত্য করে বলো তো দেখি। শুনছেন কথা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফ সাক্ষী, কাব বিন আশরাফ সেদিন ডেকে বলেছিল আবু জেহেল, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু লারাসূলুল্লাহ। কাব বিন আশরাফ ডেকে বলল, আবু জেহেল রে, মূসার রব আল্লাহর নামে কসম করে বলতেছি, আমি যতদূর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুঝতে পেরেছি, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর রাসূল। আমার প্রিয় মুসলমান ভাইরা, কাব বিন আশরাফ এবার আবু জেহেলকে ডেকে বলতেছে, আবু জেহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্ম নিয়েছে তোমার চোখের সামনে, তোমার চোখের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল কৈশোরকাল কেটেছে। তুমি বলো তো দেখি, মুহাম্মদ সম্পর্কে তোমার মন্তব্যটা কি? আমার প্রিয় মুসলমান ভাইরা,
হাদিস শরীফ সাক্ষী, আবু জেহেল সেদিন বলেছিল, ফাকালা ওয়াল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ। আবু জেহেল ডেকে বলল, কাব বিন আশরাফ রে, এই কাবার রব আল্লাহর নামে কসম করে বলতেছি, আমি আবু জেহেল যতদূর পর্যন্ত জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা বলেন তো দেখি, আবু জেহেল আর কাব বিন আশরাফ রাসূলুল্লাহকে চিনতে পেরেছিল, কিন্তু ঈমান কি এনেছিল? ইরাদাতুত তরিক, পথের সন্ধান তারা পেয়েছিল, কিন্তু ঈসাল ইলাল মাতলুব, গন্তব্যে আমাদের ধর্ম পালন করবে। আপনারা বলেন তো রাসূলুল্লাহ কি প্রস্তাবে রাজি হয়েছিল? রাজি হয়েছিল? আমার প্রিয় মুসলমান ভাইরা, যেখানে আল্লাহকে নিয়ে শিরিক হয়, কোন মুসলমান সেই জায়গায় কোনো আপোষ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি বহু মুসলমান সামান্য কয়েকটা ভোটের নেশায় মন্দিরেও গিয়েছে, আছে না নাই? আমার কথা হলো, আপনার বাড়ির পাশে একজন হিন্দু না খেয়ে আছে, তার খাবারের ব্যবস্থা করেন। একজন হিন্দু রোগাক্রান্ত হয়ে আছে, তার চিকিৎসার ব্যবস্থা করে দেন, যিনি খুশি হবেন তিনি কে? কিন্তু আপনি মুসলমান, আপনার টাকা দিয়া কোনো হিন্দুর উপাসনালয়, মন্দির তৈরি করে দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য বিষয়গুলো খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। যেখানে আল্লাহকে নিয়ে শিরিক হয়, সেখানে মুসলমানরা কোনো আপোষ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে একদল বলে, হুজুর ঠিকই বলছেন, জামাতের হুজুররা টুপি মাথায় দিয়ে গিয়েছে। আমার কথা, ভাই, জামাতের হুজুররা মুসলমান, তোমরা কি মুসলমান না? তাদের উপরেই কি শুধু এইটা নিষেধ, নাকি তোমাদের উপরেও নিষেধ? প্রত্যেকের জন্যই পালন করা জরুরি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আবু তালেব রাসূলুল্লাহর ব্যাপারে এবার কাফেরদেরকে বলল, ঠিক আছে, রাতের বেলা ভাতিজার সঙ্গে কথা বলে দেখি। বিশ্বনবী বসে আছেন, আবু তালেব বসে আছে, ডেকে বলল, ভাতিজা মুহাম্মদ, কুরাইশ নেতারা এসেছিল আমার কাছে, তারা প্রস্তাব দিয়েছে 6 মাস তুমি তাদের ধর্ম পালন করবে, আর 6 মাস তারা তোমারটা পালন করে দিবে। এর বিনিময়ে তুমি যা চাও, তুমি যদি সবচেয়ে বেশি সম্পদ চাও, তোমাকে সম্পদশালী করে দেওয়া হবে, আরবের সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে, আরবের নেতৃত্ব কর্তৃত্ব তোমাকে দেওয়া হবে, তোমাকে সবচেয়ে বড় নেতা বানিয়ে দেওয়া হবে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করা হবে। রাসূলুল্লাহ কি রাজি হয়েছিলেন? আল্লাহ রাসূল ডেকে বললেন, চাচা আমার, ওই কাফেরদেরকে আপনি শোনায় দিন, তারা যা কিছু আমাকে দিতে চেয়েছে এইগুলো তো তাদের পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু চাচা আমার, আসমানের পূর্ণিমার চাঁদ টেনে আমার এক হাতে উঠায় দিবে, সূর্যটাকে এনে আমার আর এক হাতে উঠায় দিবে, এইটা তো কাফেরদের পক্ষে অসম্ভব। কিন্তু আপনি কাফেরদেরকে শোনায় দিন, তারা যদি এই অসম্ভবটাকেও সম্ভব করে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যকে যদি উঠায় দেয়, তবুও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমার তাওহীদের দাওয়াত থেকে আমার এক চুল পরিমাণ পিছপা করা যাবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, পরের দিন কুরাইশ নেতারা সকালবেলা চলে আসলো, ডেকে বলল, আবু তালেব ভাতিজা কি বলল, কি কত দূর পর্যন্ত অগ্রসর হলো সন্ধি বলো। আবু তালেব ডেকে বলল, মক্কার কুরাইশরা রে, তোমরা শুনে রেখে দাও, আমি বলতেছি, এতদিন পর্যন্ত আমি আমার ভাতিজার আনিত দিন সম্পর্কে শুধু ধারণা রাখতাম, কিন্তু আজকে তার দিনের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস তৈরি হয়ে গেছে। কারণটা হলো, এই মক্কার ভূখণ্ডে এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যার নারীর প্রতি লোভ নাই, সম্পদের প্রতি লোভ নাই, ক্ষমতার প্রতি যার আসক্তি নাই। অথচ আমি লক্ষ্য করে দেখলাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুনিয়েছে, চাচা আমার কাফেররা যা কিছু দিতে চেয়েছে এইটা তো তাদের পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু যেই বিষয়গুলো তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেগুলো যদি তারা এনে আমার দুই হাতে উঠায় দেয় তবু আমি তাদেরকে শোনায় দিই আমার দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমারে পিছপা করা যাবে না। রাসূলুল্লাহ শোনায় দিলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। রাসূল শোনায় দিলেন, চাচা ওদেরকে শোনায় দাও আমি যার ইবাদত করি তারা তার ইবাদত করে না, আর তারা যার ইবাদত করে আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব সবার নাকি? হ্যাঁ, একজনাই ফতুয়া দিল যে আল্লাহ বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহুল বুখারী। বলে হাদিস শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি হাদিসে আছে না কোরআনে আছে? কথা বলেন, হাদিসে না কোরআনে? আর এর অর্থ কি ধর্ম যার যার, উৎসব সবার? কপাল পোড়া মুসলমানের সন্তান বহু যুবককে দেখেছি ঈদের নামাজে আগে যেতে পারে না, কিন্তু পূজা মণ্ডপে হিন্দুদের আগে গিয়ে নাচ গান করে, আছে না? বহু যুবক, মুসলমান যুবক এমন আছে হিন্দুদের পূজা ডুবানোর সময় কপালে সিঁদুর লাগা ওই নৌকাতে উঠে হিন্দুদের পূজা ডুবায়। আমি সচক্ষে দেখেছি। কপাল পোড়া মুসলমান, তোমার ঈদগায় তো কোনোদিন কোনো হিন্দু আসলো না, তুমি তার মন্দিরে কি করতে যাও? জবাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সুতরাং যুবক সাবধান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা নয়, বরং আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহর চাচা আবু তালেব প্রস্তাব দিলেন, বিশ্বনবী প্রস্তাব ফিরে দিলেন। আবু তালেব সেদিন বুঝতে পেরেছিল মুহাম্মদ যেন তেন কোনো মানুষ নয়। সম্পদের লোভ মুহাম্মদের মধ্যে নাই, ক্ষমতার লোভ নাই, বরং তিনি যেই দিনের দাওয়াত নিয়ে এসেছেন সেই দিনের দাওয়াত থেকে তারে দূরে সরাবার মতো এই পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, বিশ্বনবীর সেই চাচা আবু তালেব যখন মারা যাচ্ছে, রাসূলুল্লাহ তার কাছে গেলেন। যাওয়ার পরে তাকায় দেখলেন তার শিয়রে বসে আছে আবু জেহেল, আর পায়ের কাছে বসে আছে একজন, তিনি হলেন সাইবা। কথা কি বোঝেন? তার মানে দুই জায়গায় দুই বড় শয়তান। কি শয়তান? মাথার কাছে আবু জাহেল, পায়ের কাছে সাইবা বসে আছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, জোরে বলেন, অসৎসঙ্গে সর্বনাশ। রাসূলুল্লাহ ডেকে বললেন, চাচা আমি তোমার কাছে এসেছি তোমার জীবনের অন্তিম মুহূর্তে শুধুমাত্র একটি কালিমার স্বীকৃতি নেওয়ার জন্য। বিশ্বনবী ডেকে বললেন, ইয়া আম্মি আবি তালেব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার চাচা আবু তালেব, শুধুমাত্র একবারের জন্য তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। চাচারে আমার, কিয়ামতের দিন মুসিবতের কালে লক্ষ লক্ষ মানুষ যেদিন বিপদের মধ্যে পড়িয়া নাফসি করবে, ওই কঠিন মুহূর্তে আমি তোমার ভাতিজার সুপারিশ লাভ করে কত মানুষ সেদিন আল্লাহর জান্নাতে যাবে। লক্ষ লক্ষ মানুষকে আমি নিজে সুপারিশ করে আল্লাহর জান্নাতে সেদিন পৌঁছায় দেব।
ও আমার চাচা, তোমারে বলতেছি শুধুমাত্র কালিমার এই একটা অংশের স্বীকৃতি তুমি যদি দিতে পারো, আমি তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় তোমার জন্য সুপারিশ করে আমি রাসূলুল্লাহ তোমার হাত ধরে নিজে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। রাসূলুল্লাহ প্রস্তাবটা ভালো দিলেন না খারাপ? আবু জেহেল ডেকে বলছে, নেতা তুমি কি ঈমান আনবা? আবু জেহেল ডেকে বলতেছে, নেতা আরবের ভূখণ্ডে তুমি অনেক সম্মানিত লোক, কুরাইশদের মধ্যে তোমার পজিশন অনেক হাই, তুমি অনেক বড় মাপের নেতা, তোমাকে অনেক সম্মান শ্রদ্ধা আমরা করি, কিন্তু জীবনের এই শেষ মুহূর্তে এসে বাপ দাদার ধর্মের চুনকালি মাখায়া দিয়া তোমার ভাতিজার আনিত দিন কবুল করে তুমি কি কাপুরুষ হয়ে মরতে চাও? কথা কি বলছেন? আবু তালেব কালিমা পড়বে একটা অবস্থা, কিন্তু শয়তান দুইটা যখন নাড়া দিল, আবু তালেব কি কালেমা পড়েছিল? আর আমার খুব ভালো করে মনে রাখো প্রিয় যুবকরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, মন দিয়ে কান খুলে কথাগুলো শোনো। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবক, তুমিও তো একদিন তোমার এমন দিন ছিল, তুমিও তো সকালবেলা ফজরের নামাজের পর কায়দার কোরআন শরীফ বুকে আঁকড়ে ধরে মক্তবে যেতে, কথা বলেন ঠিক কিনা? তুমিও তো জুমার দিনে পাঞ্জাবি আর টুপি পরে মসজিদে যাওয়ার জন্য কান্না করতে, অথচ সেই যুবক আজকে তোমার কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে কি হলো? আজকে তোমার সেই কায়দার কোরআন শরীফ কাছে নাই, সেই টুপি আর দাড়ি, সেই পাঞ্জাবি আর জুব্বা তোমার সহ্য হয় না। আজকে তুমি পাঞ্জাবিওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি তোমার জীবনে তোমার বাবার সঙ্গে একটা সেলফি তুলে ফেসবুকে ছাড়ো নাই? যেই বাবা তোমারে জন্ম দিয়েছে, খাওয়াইছে, পড়াইছে, তার সঙ্গে জীবনে একটা সেলফি ওটা ফেসবুকে ছাড়তে পারো নাই, কিন্তু তোমার রাজনৈতিক লিডার নামক বড় ভাইয়ের সঙ্গে ছবি তুলে তুমি ফেসবুকে আপলোড দাও আর লেখো যে আমার নেতা, আমার বড় ভাই, আমার অভিভাবক আছে না নাই? আমার প্রিয় যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তুমি যাকে আজকে অভিভাবক ভাবে নিয়েছ, তুমি মনে রাখো তোমার সেই রাজনৈতিক লিডার তোমার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে যাবে। তোমার রাজনৈতিক নেতা কি একদিন তোমার খোঁজ নিয়েছে 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকমতো পড়েছো কিনা, সকালবেলা কোরআন তেলাওয়াত করেছো কিনা? তোমার রাজনৈতিক লিডার নামক ভাই কি তোমাকে একদিন বলেছে আসরের নামাজের পর সমাবেশ শুরু হয়েছে, তুমি সমাবেশে এসেছো, ফরজ নামাজটা আদায় করেছো কিনা? এই প্রশ্ন যদি তোমাকে না করে থাকে, তোমার ওই রাজনৈতিক লিডারের বুকে লাথি দিয়ে তোমার ফিরে আসতে হবে ওই জায়গায় যে তোমার নামাজের খোঁজ নিবে, কোরআন পড়েছো কিনা খোঁজ নিবে, পড়াশোনা ঠিক মতো করেছো কিনা খোঁজ নিবে, কথা বলেন ঠিক কিনা? তোমার এই রাজনৈতিক নেতা নামক বড় ভাই তোমার জীবনটা শেষ করে দিছে। তুমি তো বেরির সিগারেটের সামান্য ধোঁয়াটুকু সহ্য করতে পারতে না, আজকে প্যাকেট প্যাকেট সিগারেট তোমার লাগে। এটা তো হয় না, তোমার বাবা লাগে, তোমার ডাল লাগে। যেই ছাত্র তুমি পড়াশোনায় অনেক ভালো ছিলে, কলম দিয়ে লেখা ছাড়া তোমার কোনো কাজ ছিল না, আজকে সেই কলম বাদ দিয়া আজকে তুমি অনেক ভালো খুর চালাইতে পারো, তুমি আজকে অনেক ভালো টিগারের চাপ দিতে পারো, তোমার নিশানা ভালো। তোমার হাতে তো থাকার কথা ছিল কোরআন, তোমার হাতে থাকার কথা ছিল কলম আর খাতা। কে তোমার হাতে আজ অস্ত্র তুলে দিল? মনে রেখো, ও তোমার আখিরাত শেষ করেছে, দুনিয়াতেও তোমাকে শেষ করে ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? যুবক সাবধান, সাবধান। নেতার ছেলে গুলি খেয়ে কখনো রাজপথে মরে না, রাজপথে মরে তোমার আর আমার মতো সাধারণ মানুষ, কথা বলেন ঠিক কিনা? তুমি কোনোদিন এমপি মন্ত্রী হতে পারো নাই, নেতার ছেলে জীবনে একদিন রাজপথে স্লোগান দেয় নাই, মিছিল করে নাই। নেতার অবর্তমানে সেই কিন্তু এমপি মন্ত্রী হয়, তুমি হতে পারো না। তুমি টোকাই, আজন্ম টোকাই থাকো, কথা বলেন ঠিক কিনা? কেন ঘোরো দুনিয়ার এই সামান্য লোভ লালসার পিছনে? এ দুনিয়া চিরস্থায়ী নয়, তোমাকেও চলে যেতে হবে এ জমিন ছেড়ে, তোমার নেতাও যাবে, কথা বলেন ঠিক কিনা?
বিবেকটারে ফেরাও। নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়, আর তোমার ঘাড়ের উপরে ভর করে নেতা অর্থ উপার্জন করে তার সন্তানকে প্রতিষ্ঠিত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মনে থাকবে যুবক। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী যখন আবু তালেবকে ডেকে বলল, চাচা আমার, একবারের জন্য তুমি যদি শুধুমাত্র কালিমার স্বীকৃতি দিতে পারো, আমি তোমারে কথা দিচ্ছি, কিয়ামতের দিন মুসিবতের কালে আমি নিজে তোমার হাত ধরে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। আবু তালেব কালেমা পড়বে অবস্থা আবু জেহেল আর সাইবা ডেকে বলল, নেতা, সারাটা জীবন তোমাকে নেতা বলে মেনেছি, জীবনের এই শেষ মুহূর্তে এসে তুমি কি বাপদাদার ধর্মে চুনকালি মেখে দিয়া তুমি কি কাপুরুষ হয়ে মৃত্যুবরণ করবা নাকি? আবু তালেব এবার ডেকে বলল, ভাতিজা মুহাম্মদ রে, আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, সত্য রসূল, তোমার আনিত দিন সত্য, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু ভাতিজা রে, আমি জীবনের শেষ মুহূর্তে তোমার দিনকে কবুল করে নিয়া বাপ দাদার ধর্মে চুনকালি মাখতে পারবো না, বরং আমি আমার বাপ দাদার রেখে যাওয়া দিনের উপরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিশ্বনবী কাঁদতেছেন আর বলতেছেন, চাচা রে, কিয়ামতের দিন কত মানুষ আমার সুপারিশে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও চাচা, তুমি আমার জীবনে এত মহব্বত করেছো, এত ভালোবেসেছো, এত আদর যত্ন স্নেহ করেছো, কিন্তু শুধুমাত্র এই কালিমার স্বীকৃতি না দেওয়ার কারণে ওই কঠিন মুসিবতের কালে আমি তোমার ভাতিজা, তোমার কোনো কাজেই সেদিন আসবো না। রসুল কাঁদতেছেন আর মনে মনে চিন্তা করলেন, আমি এর পরেও চাচার জন্য ইস্তিগফার করব। আল্লাহ পাক আয়াত নাজিল করে শোনায়া দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলল, নবীজি, শুধুমাত্র কোন নবী বা রাসূল নয়, কোন ঈমানদারের জন্য কোন বেঈমানের পক্ষে ইস্তিগফার করাটা শোভনীয় নয়। রাসূলের পরেও কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত কারিমা নাজিল করে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক দেখে বললেন, নবী আমার, তুমি যাকে মহব্বত করো তার জন্য কাঁদতেছো, কিন্তু তুমি শুনে রেখে দাও, তোমার কাজ তো হলো ইরাদাতুত তরিক, মানুষকে পথ দেখা দেওয়া, ইসালিল মাতলুব, গন্তব্যে কে পৌঁছাবে আর কে পৌঁছাবে না সেই সিদ্ধান্ত তোমার নয়, ওটা আমার। তুমি যাকে মহব্বত করো, তুমি চাইলেই তাকে হেদায়েত করতে পারবা, বিষয়টা এমন নয়, বরং আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েতের পথ দেখায় দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে হেদায়েত সবাই পাবে না। হেদায়েতের পথ অনেকেই দেখেছে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে না। এবার আসেন, এই হেদায়েত যারা পাবে তাদের গুণাবলীটা কি, এটা বলেই আলোচনার সমাপনীতে যাব ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা সময় ধৈর্য ধরে থাকা যাবে ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আর একটু সময় দেন, ধৈর্য ধরে। ভাইয়ের আমার, এই হেদায়েত নামক এই মহা সম্পদটা যারা পাবে তাদের গুণাবলী হবে দুইটা। জোরে বলেন কয়টা? আর জোরে চিল্লায় বলেন কয়টা? দুইটা। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলতেছে, বান্দা শোনো, হিদায়াত যারা পাবে তাদের গুণাবলী হবে দুইটা। তারা এক নাম্বার, আল্লাযীনা আমানু, তারা ঈমান আনয়ন করবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার আপনারা বুকে হাত রেখে বলেন তো দেখি, আমরা সবাই ঈমানদার কিনা?
তার মানে হেদায়েতের প্রথম শর্তটা পূরণ হয়েছে, কিন্তু ঈমান এনেছি এই কথা বললেই তো কেউ প্রকৃত ঈমানদার হয়ে যাবে না। এই কথাটা কিন্তু আমার নয়, কথাটা জোরে বলুন কার? আরো জোরে চিল্লায় বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নবী আমার, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা তোমার কাছে এসে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ পাক বলতেছেন, নবীজি এই কথা তারা বললে কি হবে? আমি আল্লাহ পাক বললাম, ওয়ামা হুম বিমুমিনিন, ও রাসূল তারা কিন্তু প্রকৃত ঈমানদার নয়। কথা কার? জোরে চিল্লায় বলুন কার? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে তারা কারা? আল্লাহ পাক বলতেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বলতেছেন, নবীজি ওরা মূলত এই কথাগুলো তোমার সামনে বলেছে তোমাকে আর ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আমার প্রিয় মুসলমান ভাইরা, নির্বাচনের সময় দেখবেন অনেক মানুষ কিন্তু পাঞ্জাবি আর টুপি পরে মানুষের কাছে আসে, কিন্তু বাস্তবে কিন্তু তারা টুপি আর পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, সারা জীবন এই নেতা কোনোদিন পাঞ্জাবি টুপি পরে নাই, বরং পাঞ্জাবি আর টুপিওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এখন সবচেয়ে বড় পাঞ্জাবি আর টুপি সেই পরে ঘুরে, মাথায় পট্টি আর হাতে তসবিহ আছে না নাই? এর কারণটা কি? এর কারণ হলো তারা মূলত এই ধর্মের লেবাস পরে ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানা নির্বাচনে ভোটটা নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওদের নির্বাচিত হতে দেরি হবে, কিন্তু পার্লামেন্টে বসে মদের বিরুদ্ধে আইন পাশ করা নয়, বরং মদের পক্ষে আইন পাশ করতে একটু লজ্জা হবে না? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা দেখেছি 350 পার্লামেন্ট সদস্যের সামনে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ মদকে বৈধতা দিয়ে লাইসেন্স দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, তার মানে বোঝা গেল পাঞ্জাবি টুপি সবাই সুন্নাতের জন্য পরে না, কেউ কেউ পাঞ্জাবি আর টুপি পরে শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য। আছে না নাই? প্রকৃত ঈমানদার যারা হবে তারা তো ঈমানের জন্য ত্যাগ স্বীকার করবে, তাদের জীবন চলে যাবে, সম্পদ যাবে, পরিবার যাবে, সব কিছু চলে যাবে, এক মুহূর্তের জন্য ঈমানের দাবি থেকে পিছপা হবে না। তাকায় দেখেন বিশ্ব নবীর জালিলুল কদর সাহাবী হযরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঈমানের জন্য কি কুরবানিটা তিনি করেছিলেন। নতুন বিবাহ করেছেন, ফুলসজ্জার রাত কাটিয়েছেন, ফজরের ওয়াক্তে সাহাবী উঠেছেন, ফরজ গোসল আদায় করবেন, হঠাৎ করে জিহাদের ডাক চলে আসলো, উহুদের ময়দানে যেতে হবে। সাহাবী ডেকে বলল, বিবিরে আমার রাঙা তলোয়ারটা নিয়ে আসো, রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছে, আমি জিহাদের ময়দানের দিকে যেতে চাই। স্ত্রী ডেকে বলল, প্রাণের স্বামী আমার, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে ডেকেছেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি তো বাধা দিতে পারি না, আপনি অবশ্যই যান, তবে আপনার উপরে যে গোসলটা ফরজ করা হয়েছে মেহেরবানি করে ওইটা আদায় করে যান। সাহাবী ডেকে বলল, বিবিরে আমার, আমি ফরজ গোসল করতে গিয়া যদি দেরি হয়ে যায়, রাসূলুল্লাহ তো জিহাদের ময়দানে চলে যাবে, আল্লাহর রাসূল যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, ওরে হানজালা, রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছিল, তুমি কিনা ফরজ গোসল আদায় করতে গিয়া দেরি করেছো, কি জবাব সেদিন দেব? আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত হানজালা ডেকে বললেন, বিবিরে জলদি করে তলোয়ার কানা হাতে উঠা দাও, জিহাদের ময়দানের দিকে ছুটে চললাম। সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন, অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামের বুকে পাঠিয়ে দিয়ে সাহাবী নিজে আঘাতপ্রাপ্ত হলেন, শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে আল্লাহর জমিন থেকে তিনি বিদায় হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকের উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলোকে একত্রিত করো। সাহাবীরা যখন লাশগুলোকে গুছাচ্ছিলেন, হঠাৎ করে একজন মহিলা বিশ্ব নবীর সামনে দৌড়ে চলে আসলেন। আল্লাহ রসুলের সামনে দাঁড়া কান্না আরম্ভ করেছেন। নবীজি ডেকে বললেন, কে তুমি, কেন কান্না করতেছো বলো। মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আসরের ওয়াক্তে আপনি আপনার একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, আপনার মনে আছে কিনা? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, আমি তো আমার সাহাবী হানজালার বিবাহ পড়িয়েছি। মহিলা ডেকে বলল, নবীজি, আমার হাতের মেহেদির রংটা এখনো কাঁচা আছে, এখনো পর্যন্ত শুকাই নাই। ওগো নবীজি, আমি হলাম আপনার সেই সাহাবী হানজালার স্ত্রী। রাসূল বললেন, তুমি এখানে কেন এসেছো, কি চাও বলো। মহিলা ডেকে বলল, নবীজি, আমার স্বামী হযরতে হানজালা আজকের জিহাদের ময়দানে এসেছে। আমি যতদূর পর্যন্ত শুনতে পেরেছি, আমার স্বামী আজকের জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদূর পর্যন্ত জানি শহীদদের লাশগুলোকে বিনা গোসলে তাদেরকে রক্তাক্ত কাপড় সহই দাফন করে দেওয়া হয়। আপনি সব শহীদদের লাশগুলোকে বিনা গোসলে রক্তাক্ত কাপড় সহ দাফন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেহেরবানি করে আমার স্বামী হযরতে হানজালার লাশটাকে আল্লাহর হস্তে গোসল দেওয়া, তারপরে দাফন করবেন, কারণ তার উপরে গোসলটা ফরজ হয়ে আছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, আমার হানজালার লাশটাকে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হযরতে হানজালার লাশটাকে পাওয়া গেল না। সাহাবীরা দৌড়ে আসলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে হানজালার লাশটা পুরো জিহাদের ময়দান খুঁজেছি, কোথাও পাই নাই। নবীজি কাঁদতেছেন, কাফিররা কি হানজালার লাশটা কি উঠায় নিয়ে চলে গেল কিনা। বিশ্বনবীর চোখের পানি আল্লাহ তাআলার আরশে আজিমে কম্পন সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠায় দিলেন। হযরতে জিবরিল আমিন চলে আসলেন, রাসূলুল্লাহকে সালাম করলেন, আর ডেকে বললেন, নবীজি, কান্না করবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরাম শাহাদাতের নজরানা পেশ করেছেন, তাদের প্রত্যেকের উপরেই আল্লাহ তাআলা খুশি হয়েছেন। তবে বিশেষ করে আপনার চাচা আমির হামজা আর আপনার সাহাবী হযরতে হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চান নাই দুনিয়ার সাধারণ কোনো পানি দ্বারা হযরতে হানজালার জীবনের শেষ গোসলটা হোক। আল্লাহ পাক এতে চান নাই, যার কারণে ফেরেশতাদের মাধ্যম দিয়া হযরতে হানজালার লাশটাকে প্রথম আসমানে উঠায় নিয়া হাউজে কাউসারের পানি দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরতে হানজালার লাশটাকে যখন জমিনে দিয়ে দেওয়া হলো, সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা দৌড় আরম্ভ করেছি, প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, দৌড়ায় আগে গিয়ে দেখতে চেয়েছি হযরতে হানজালার চেহারা থেকে তখনও কি হাউজে কাউসারের পানি পড়ছে কিনা। সাহাবীরা ডেকে বলে, এর দুনিয়ার মানুষ, দৌড়ে যখন হযরতে হানজালার কাছে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখলাম হযরতে হানজালার চুল আর দাড়ি মোবারক থেকে তখনও পর্যন্ত হাউজে কাউসারের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম নতুন বিবাহ করেছে, স্ত্রীর মায়ায় পড়ে নাই, ইসলামের জন্য জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। ইমানের দাবি রক্ষা করতে গিয়া বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, পিছপা হন নাই। প্রকৃত ইমানদার যারা হবে তারা জেল, জরিমানা, ফাঁসি আর জুলুমের নির্যাতনের ভয় করবে না, বরং তারা
ইমানের ঝান্ডা হাতে করে নিয়ে ফাঁসির মঞ্চের দিকে হাসতে হাসতে গিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন, জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আর আমরা মুসলমান ইমানের দাবি করি, অথচ জীবন তো দূরের কথা, সামান্য সম্পদের কুরবানিও দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা?